নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো আইএসএল এর আপকামিং সিজনে সমস্ত দল যে নতুন এবং কিছু কিছু প্লেয়ার ছেড়ে চলে গেছে, তারপরে যেই চারটে দল এই বছর সব থেকে শক্তিশালী এবং যেই চারটে দল এই বছর আইএসএল এ ডমিনেট করতে চলেছে, সমস্ত কিন্তু ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো যে কেন আমি চারটে দলকে শক্তিশালী বলছি। তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, অবশেষে এতদিন পরে আইএসএল শুরু হচ্ছে, তবে একটা জিনিস আমাকে খুবই হতাশ করছে যে আইএসএল কোনো চ্যানেল দেখাতেই চাইছে না। বাধ্য হয়ে ফ্যান কোড এই বছর দয়া করেছে বলে আমরা আইএসএল তাও মোবাইলে আপাতত দেখতে পারবো। এখনো টিভি চ্যানেলে কোথায় আইএসএল দেখাবে আমরা কেউ জানি না। দেখুন, আমি ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা করছি না, আইপিএল এর সঙ্গে আইএসএল এর তুলনা করছি না। তবে আইপিএল যখন হয় তখন অন্যান্য টিভি চ্যানেল ব্রডকাস্টারদের মধ্যে ঝগড়া চলে কে কত বেশি দাম দিয়ে কিনবে। কিন্তু দেখুন, আইএসএল শুরু হচ্ছে 3 মাসের জন্য কোনো কেউ ইন্টারেস্টই নিচ্ছে না। এমনকি আইএসএল এতদিন বন্ধ ছিল, সেরকম কেউ প্রোটেস্টও করেনি। তো এটাই বোঝায় যে আমাদের ফুটবল আমাদের ভারতীয় মানুষদের চোখে কতটা তার জায়গা আছে। তবে আমি এবং আপনি দায়িত্ববান কিছু বাঙালিরা আছি যারা সত্যি করে ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছি। তো আমাদের জন্য, আপনাদের জন্য ক্ল্যাপ। আমার জন্য এই বছর আপকামিং সিজনে আইএসএল এর সব থেকে সেরা চারটে শক্তিশালী দল স্কোয়াড কারা হতে চলেছে। তো দেখুন, সবাই কিন্তু কম বেশি করে ভালো দল গঠন করছে, কাউকে আমি দুর্বল বলতে চাই না। তবে আমার অনুযায়ী টপ 4 টিম যাকে আমি নম্বর 4 রাখবো, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু তাদের একটা দুর্দান্ত ভারতীয় স্কোয়াড, এবং যেই দলের ভারতীয় স্কোয়াড ভালো, ভারতীয় কোর ভালো, সেই দল আইএসএল এ ভালো করেই, এটা আমরা বহু বছর ধরে দেখে এসেছি। তবে এই বছর কিন্তু গোয়াকে আমি টপ 4-এ রাখতে পারিনি, কারণ গোয়া কিন্তু নিজের বেস্ট ফরেনারগুলোই কিন্তু ছেড়ে দিয়েছে। এবং গোয়া ম্যানেজমেন্ট থেকে যতটা কথা বলে জানতে পেরেছি যে গোয়া এই বছর কিন্তু নতুন কোনো ফরেনার সই করবে না, তার সম্ভাবনাই বেশি। তাই আমি গোয়াকে এই বছর টপ 4-এ রাখছি না। আমার লিস্টে টপ 4-এ হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু তাদের গোলকিপার আইএসএল এর এবং ভারতীয় ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট গুরপ্রীত সিং সান্ধু। গোলকিপার বেঙ্গালুরু এফসির দুর্দান্ত। বেঙ্গালুরুর ডিফেন্স ভালো, চিংলিং সানা সিং, রাহুল ভেকে, রোশান সিং, নিখিল প্রভু। অর্থাৎ এই চারটেই কিন্তু ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স বলতেই পারি। তবে বর্তমানে কিন্তু বেঙ্গালুরু এফসির ডিফেন্সে কোনো ফরেনার নেই। তবে বেঙ্গালুরু এফসি কিন্তু খুবই তাড়াতাড়ি একটা ডিফেন্সে ফরেনার সই করবে, কারণ বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু ডিসকাস করে যেটা জানতে পেরেছি, তারা একটা ফরেন নেওয়ার চেষ্টা করছে যদি তারা নিজের বাজেটের মধ্যে পেয়ে যায়। তো বেঙ্গালুরুর ভারতীয় কোর ডিফেন্স এত ভালো যে এই ডিফেন্সে একটা বিদেশি আসলে বেঙ্গালুরু এফসি নো ডাউট তাদের ডিফেন্স মজবুত হয়ে যাবে। বেঙ্গালুরুর মাঝমাঠও ভালো, যেমন সুরেশ ভারতের জন্য প্রতিনিয়ত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, তার পাশাপাশি ফানাই আন্ডার 23 এশিয়ান কাপে কি দুর্দান্ত খেলেছিল ভারতের জন্য। তার পাশাপাশি দুটো ভালো মাঝমাঠে ফরেনারও আছে, একটা হচ্ছে সরুজউদ্দিন কৌজেফ আর একটা হচ্ছে ব্যারিয়ান স্যাঞ্চেজ। অর্থাৎ বেঙ্গালুরু এফসি কিন্তু মাঝমাঠটাও ভালো, এই দুটো প্লেয়ার কিন্তু যথেষ্ট ইনফর্ম প্লেয়ার। অর্থাৎ মাঝমাঠটা কিন্তু বেঙ্গালুরু ভালো সাজিয়েছে। বেঙ্গালুরুর ফরওয়ার্ডও ভালো, যে তিনটে ভারতীয় প্লেয়ার আছে সেই তিনটে ভারতীয় প্লেয়ারই কিন্তু ইন্ডিয়ার জন্য মানে প্রতিনিয়ত খেলে। একটা হচ্ছে আশিক কুরুনিয়ান, রায়ন উইলিয়ামস, তিনি কিন্তু এখন ভারতীয় প্লেয়ার হিসেবে গণ্য হবে, সুনীল ছেত্রী। অর্থাৎ বেঙ্গালুরু এফসি দলে কিন্তু যতটা জানতে পেরেছি তারা একটা বিদেশি সেন্টার ফরওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছে এবং সেন্টার ফরওয়ার্ডটা কনফার্ম নেবেই। অর্থাৎ বেঙ্গালুরু এফসি কিন্তু ভারতীয় কোর এতই মজবুত যে বিদেশি ছাড়াও বেঙ্গালুরু এফসি কে প্রচন্ড শক্তিশালী দেখাচ্ছে। তবে বেঙ্গালুরু এফসি দলে আপকামিং একটা বিদেশি সেন্টার ব্যাক, আরো একটা বিদেশি স্ট্রাইকার আসবে, এটা আপনারা ধরে চলুন। তো এই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি কে আমি আমার লিস্টে 4 নম্বরে রেখেছি। আমার লিস্টে নম্বর 3-এ আমি মুম্বাই সিটি এফসি কে রেখেছি। মুম্বাই, তারা এই বছরে কিন্তু আইএসএল এ আরো একবার ভালো দল গঠন করেছে। মুম্বাইয়ের গোলকিপারের দুটোই ভালো প্লেয়ার আছে, পূর্বাল আচেংপা, তার পাশাপাশি রাহিনেশ টিপি। মুম্বাই সিটি এফসির ডিফেন্সে নুনো রেইসকে নিয়েছে। আগের বছর ভারতে প্র্যাকটিস করে গেছে, কন্ডিশনটা তার অজানা নয়। তার পাশাপাশি আকাশ মিশ্রা, সঞ্জীব স্টেলিন, ভালপুইয়া, সাহিল পানোয়ার,
অর্থাৎ মুম্বাই সিটি এফসির কিন্তু ডিফেন্সটা যথেষ্ট মজবুত এবং যতদূর সন্দেহ মুম্বাই কিন্তু আরো একটা বিদেশি সেন্টার ব্যাক নিতে পারে। মুম্বাই সিটি এফসির মাঝমাঠও দুর্দান্ত, জোতান পুইয়া, মৌফল, ব্র্যান্ডন ফার্নান্ডেস, তার মধ্যে আবার মুম্বাই সিটি এফসি খুবই তাড়াতাড়ি একটা কিন্তু বিদেশি মিডফিল্ডারকে নেবেই। অর্থাৎ মুম্বাই সিটি এফসির কিন্তু মাঝমাঠেও ভালো প্লেয়ার আছে। মুম্বাই সিটি এফসির ফরওয়ার্ড ওয়ান অফ দ্য বেস্ট এই বছর আইএসএল এ। লাল্লেংজোলা ছান্তে, বিক্রম প্রতাপ সিং, হরে অর্টিজ মেন্ডোজা, আপনার হরে পেরেরা ডিয়াস। অর্থাৎ মুম্বাই সিটি এফসি কিন্তু ডিফেন্স কিছুটা কমজোর হলেও মুম্বাই সিটি এফসির কিন্তু ওভারঅল দলে যথেষ্ট ব্যালেন্স আছে। যদি মুম্বাই সিটি এফসির কোনো প্লেয়ার ইনজুরি না পায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি এই স্কোয়াড নিয়ে কাঁপিয়ে দিতে পারে। আমার লিস্টে আমি নম্বর 2-এ রেখেছি ইস্ট বেঙ্গল এফসিকে। ইস্ট বেঙ্গল এই বছর সেরা দল গঠন করার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে। ইস্ট বেঙ্গল দলের গোলকিপার ডিপার্টমেন্টটাই সামান্য একটু আমার সমস্যা হতে পারে, তবে গোলকিপার কিন্তু খুব একটা খারাপ বলবো না। দেবজিৎ মজুমদার তার বিগত কিছুদিনের পারফরমেন্স হট অ্যান্ড কোল্ড গেছে, সেরকম একই আপনার প্রাপসুকান গিল, তারও কিন্তু পারফরমেন্সটা হট অ্যান্ড কোল্ড গেছে। অর্থাৎ গোলকিপার ডিপার্টমেন্টটা ইস্ট বেঙ্গলের কিন্তু ঠিকঠাক আছে, তবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স চমৎকার। কেভিন সেভিয়ে আউটস্ট্যান্ডিং ডিফেন্স করছে, জয় গুপ্তা দুর্দান্ত ফর্মে, আনভার আলী দারুণ ফর্মে, রাকিব, লালচুন্নুঙ্গা, বলতে পারি ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স দুর্দান্ত। এই বছর যদি বলি যে কোনো দলের থেকে সব থেকে বেস্ট মিডফিল্ডার, এমনকি মোহনবাগানের থেকেও মিডফিল্ড বেশি স্ট্রং ইস্ট বেঙ্গল দলের। কে নেই ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে? মোহাম্মদ রাশিদের রূপে আউটস্ট্যান্ডিং ডিফেন্সিভ মিডফিল্ড, তাকে হেল্প করার জন্য জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, সেন্ট্রাল মিডফিল্ডারে সৌল ক্রেসপো, আপনার মিগুয়েল ফিগুয়েরা, মহেশ সিং নেওরম। তো ইস্ট বেঙ্গলের মাঝমাঠ এই বছর ধরাছোঁয়ার বাইরে। ইস্ট বেঙ্গল দলের ফরওয়ার্ড আউটস্ট্যান্ডিং, বিপিন, বিষ্ণু, এডমুন্ড, ডেভিড। তবে ইস্ট বেঙ্গল ভালো করবে না খারাপ করবে তার উপর ডিপেন্ড করছে কিন্তু ইউসুফ এজেরাজির ওপরে। ইউসেফ যদি এই বছর ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো গোল করে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল 2 নম্বরে ফিনিশ না করে 1 নম্বরেও ফিনিশ করতে পারে। এজেরাজি যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল 2 নম্বরেও ফিনিশ করতে পারে, 3 নম্বরেও ফিনিশ করতে পারে। অর্থাৎ ইস্ট বেঙ্গলের কিন্তু ফরওয়ার্ড স্ট্রাইকারটা সামান্য চিন্তার, কিরকম পারফরমেন্স করবে সেটা এবার সময় বলবে। 1 নম্বরে আমি মোহনবাগানকে রেখেছি, কারণ মোহনবাগানের থেকে স্ট্রং টিম এবং মোহনবাগানের স্কোয়াড নিয়ে কিন্তু দুটো প্লেইং 11 আপনি অ্যাট এ টাইম খেলাতে পারবেন। মোহনবাগানের গোলকিপার আইএসএল এর বেস্ট, বর্তমানে বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ। মোহনবাগানের ডিফেন্স বেস্ট, আমায় রানাবারেকে নিয়েছে, সার্জিও লোবেরা আর আমায় রানাবারের কম্বিনেশন। তারপরে আপনার অভিষেক, সুভাশিস বোস, টম অলডারেট, অ্যালবার্তো রড্রিক্স। তারপরে মুম্বাই সিটি এফসি থেকে মেহতাব সিংকে নিয়েছে। তো মোহনবাগানের ডিফেন্স এই বছর কিন্তু আইএসএল এর সব থেকে শক্তিশালী ডিফেন্স, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মোহনবাগানের মাঝমাঠও ওয়ান অফ দ্য বেস্ট। আপুইয়া আমার ফেভারিট প্লেয়ার, বর্তমানে ভারতের বেস্ট হোল্ডিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার। তার পাশাপাশি আন্নুর থাপা আছে, সাহাল আব্দুল সামাদ আছে, ডিমিট্রি পেট্রাটস আছে। তো মোহনবাগানের মাঝমাঠও আউটস্ট্যান্ডিং। মোহনবাগানের উইঙ্গারও ভালো, লিস্টন কোলাসো, মানবীর সিং, তার পাশাপাশি রবসান রবিনো, কিয়ান নাসেরি। তো মোহনবাগানের কিন্তু ফরওয়ার্ডের উইঙ্গারও ভালো, মোহনবাগানের স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ডও ভালো, সোয়েল বার্ট, তারপরে আপনার জেসন কামিংস, জেমি ম্যাকলারেন। তো মোহনবাগান কিন্তু এই বছর কোনো সন্দেহ নেই আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে শক্তিশালী দল। অর্থাৎ আমি আরো একবার বলতেই পারি যে মোহনবাগান কিন্তু আইএসএল কাঁপাবে এবং হয়তো মোহনবাগান আরো একবার আইএসএল চ্যাম্পিয়নও হতে পারে বা 2 নম্বরেও ফিনিশ করতে পারে। তো এটা হচ্ছে আমার জন্য বর্তমান স্কোয়াড অনুযায়ী আইএসএল এর টপ 4 টিম। তো আপনার কতটা একমত এবং আপনার কি মনে হয় এই বছর 1, 2, 3, 4 কোন 4টে দল ফিনিশ করবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।